আমি বুয়েটের ছাত্র, আর বুয়েটের সাথে ঢাকা মেডিকেল কলেজের লাগালাগি খুব পুরনো। লোডশেডিং যখন হতো আর কি, তখন এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর এই নজরুল ইসলাম হল আর আহসানুল্লাহ হলের ছাত্রদের মধ্যে এক ধরনের, আপনারা মক টেস্টের কথা বললেন, মক ঝগড়া হতো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম শ্লীল এবং অশ্লীল কথাবার্তা বিনিময় হতো সেই সময়। তার মধ্যে দুটো শ্লীল কথা মনে আছে আমার এখনো। মেডিকেল কলেজের হলগুলো থেকে চিৎকার করে বলা হতো, এই মিস্ত্রিরা, তো আমাদেরকে সবাই মিস্ত্রি ডাকতো সেই সময়। আর নজরুল ইসলাম হল থেকে বলতো, উত্তরে জবাব দিতে, এই কবিরাজরা। আপনারা দেখছেন প্রবাস বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী এবং ভবিষ্যৎ ডাক্তারবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনের তরুণ মুখগুলো দেখে বড় ভালো লাগছে। আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ। তবে আমাকে আজকে কেন যে প্রধান অতিথি করা হলো সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা রেটিনার বোধহয় সেন্স অফ হিউমার। কারণ হচ্ছে আমি বুয়েটের ছাত্র, আর বুয়েটের সাথে ঢাকা মেডিকেল কলেজের লাগালাগি খুব পুরনো এবং বেশ কিছু মজার স্মৃতি আছে আমার ছাত্র জীবনের। যখন আমি বুয়েটে ছিলাম, আমি অবশ্য শেরেবাংলা হলে থাকতাম, সেটা মেডিকেল কলেজ থেকে একটু দূরে, কিন্তু মেডিকেল কলেজের খুব কাছাকাছি কয়েকটা হল ছিল। তার মধ্যে দুটো হলের নাম এখনো আমার মনে আছে, একটা নজরুল ইসলাম হল আর একটা আহসানুল্লাহ হল। তো আমরা শুনতাম যে বাতি নিভে গেলে, মানে লোডশেডিং যখন হতো আর কি, তখন এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর এই নজরুল ইসলাম হল আর আহসানুল্লাহ হলের ছাত্রদের মধ্যে এক ধরনের, আপনারা মক টেস্টের কথা বললেন, মক ঝগড়া হতো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম শ্লীল এবং অশ্লীল কথাবার্তা বিনিময় হতো সেই সময়। তার মধ্যে দুটো শ্লীল কথা মনে আছে আমার এখনো। মেডিকেল কলেজের হলগুলো থেকে চিৎকার করে বলা হতো, এই মিস্ত্রিরা, তো আমাদেরকে সবাই মিস্ত্রি ডাকতো সেই সময়। আর নজরুল ইসলাম হল থেকে বলতো, উত্তরে জবাব দিতে, এই কবিরাজরা। তো এখন মনে হয় দুটোই তো খুব সঠিক কথা ছিল। মনে হতো যেন দুদল দুদলকে গালাগালি করছে, কিন্তু বিষয়টা তো সঠিক। কারণ ইঞ্জিনিয়াররা তো আদতে মিস্ত্রি, তো ইঞ্জিনিয়াররা, আর কবিরাজদের কাজ হতো চিকিৎসা করা। কিন্তু সেই বয়সে, তরুণ বয়সে এই 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 কথাগুলোর মধ্যেই এক ধরনের আনন্দ উপভোগ করতাম আমরা, দুই দলের বিরুদ্ধে। তো কাজেই বুয়েট আর ঢাকা মেডিকেল কলেজের যে লড়াই, এটা খুব পুরনো লড়াই। এখন আজকের তরুণরাই লড়াই করে কিনা আমি জানি না, হয়তো করে, হয়তো করে না। তবে বিষয়টা কিন্তু খুব নির্দোষ লড়াই। আবার দেখা যেত বাতি চলে এলেই এক হল থেকে আলাদা হলে ছেলেরা গিয়ে তারা খাওয়া দাওয়া করতো একসাথে। পুরো বিষয়টাই খুব নির্দোষ তামাশা ছিল। সেই তামাশার সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে আমার এই কি বলবো, প্রবীণ বয়সে, যখন প্রায় পৃথিবী থেকে যাওয়ার সময় চলে এসছে বোধহয়, সেই সময় মনে হচ্ছে যখন আপনাদের মতো জীবন শুরু করেছিলাম সেই দিনগুলোর কথা। আসলে আপনাদের মতো তরুণদের সামনে আমরা যখন দাঁড়াই, আমরা যারা, আমি যে শব্দটা ব্যবহার করি, উই আর দ্য অ্যানশিয়েন্ট জেনারেশন, সেই একেবারে খুবই পুরনো প্রজাতি, যখন আপনাদের সামনে দাঁড়াই স্বাভাবিকভাবেই আমরা খুব নস্টালজিক হয়ে যাই, পুরনো দিনের কথা মনে পড়ে। তো আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। একটু আগে দেখলাম এক ঝাঁক তরুণী, বলবো তরুণ ডাক্তাররা একটু আগে মঞ্চে ছিলেন। সবাই খুব মেধাবী ডাক্তাররা ছিলেন মঞ্চে, আপনারাও খুব মেধাবী, সুযোগ পেয়েছেন। আপনারা নিশ্চয়ই মানবতার সেবায় নিয়োজিত থাকবেন।
আপনারা দেখছেন প্রবাস বার্তা।